Hello, excellent learners. Welcome back to Tushir and Tech. আসসালামু আলাইকুম। নিটিং জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্যাশবোর্ড তৈরি করা, যা আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। আজকে এই পর্বতে আমরা চ্যানেল ওয়াইজ প্রোডাকশনটা নির্ণয় করব এবং পরবর্তীতে আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী পিভট টেবিল অর্থাৎ ড্যাশবোর্ডের লেআউটগুলো তৈরি করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন মাইক্রোসফট এক্সেলে, তাহলে আপনার জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে বাস্তবমুখী ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি প্রতিদিন 7টায় হাজির হচ্ছি। অর্থাৎ নিটিং, ডাইং, গার্মেন্টস, টেক্সটাইল, আইইপি এবং প্ল্যানিংয়ে যারা চাকরি করতে চান তাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওটা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টার্গেট অনুযায়ী চ্যানেল ওয়াইজ টার্গেট বের করা। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা সামিপ ব্যবহার করে বের করব। অর্থাৎ এখানে যে আমরা সামিপগুলো ব্যবহার করেছিলাম সেগুলো প্রথমে ইকুয়াল দিলাম, সামিপকে কল করলাম, কল করার পরে রেঞ্জ বলতে কিসের রেঞ্জ? আমরা চ্যানেল ওয়ানের রেঞ্জ। তাহলে চ্যানেল ওয়ানে যা আছে সবটাই দিয়ে দিলাম এবং এটাকে আমরা F4 হিসেবে ফিক্স করে দিলাম, কমা। এরপর আমাদের এই যে চ্যানেল এখানে যে আছে C57, এটাকে আমরা ফিক্স করে দিলাম, কমা। এরপরে টার্গেট প্রোডাকশনটা দিলাম, এটাও আমরা F4 হিসেবে ফিক্স করে দিলাম। তাহলে ব্র্যাকেট ক্লোজ এটা। তাহলে আমাদের প্রোডাকশনটা পেয়ে গেল। সেম ভাবে কি করব? সেম ভাবে এটা প্রোডাকশনটা কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা কি যা শুধু একটা রাশি দিয়ে পড়তো, প্রথমে এফ নিছিলাম এবং জি। এখন আমাদের কি দরকার? এখানে জিটা কোনটা? এফটাকে আমরা শুধুমাত্র জিটাকে জি করব, জি। তাহলে ভিডিওটা চলে আসলো। এর পরের শিট সেম ভাবে যদি আমরা এটা ক্লিক করি, এখানে ক্লিক করব, কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা কি চেঞ্জ করব? এখানে আমরা এই নাম্বারটা যেটা 57 আছে সেটাকে আমরা 58 করব, 85 করব। অর্থাৎ আমাদের 85 করার পরে আমাদের তো আর কোনো কিছু নেই, তাহলে চলে আসছে। আচ্ছা, 85 করে এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এই যে নিচের সংখ্যাগুলো ধরে নিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি না, ম্যানুয়ালি আমরা কোনো কাজ করছি। সামিপকে কল করি, রেঞ্জ আমাদের কোন রেঞ্জ? শিফটের রেঞ্জ। এরপর সবাই ফিক্স করলাম এবং C58কে কি C58, G F এবং F4 হিসাবে ফিক্স করলাম। তাহলে আমাদের প্রোডাকশন টার্গেটটা পেয়ে গেলাম কত? এটা এখানে আমরা এক্সাক্ট ভ্যালু রাখি 11 টন 680 কেজি। তাহলে এটাই কপি করি, স্ক্যানার চাপলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা এখন জি, যেখানে এফ আছে সেখানে জি দেব। আমরা প্রোডাকশন বিল্ডার চাই, তাহলে আমাদের প্রোডাকশন বিল্ড চলে আসছে।
এরপরে এভাবে পরবর্তীটাও নিয়ে আসবো। তাহলে আমরা কি আবার সামিপকে কল করি এবং চ্যানেল 3 আমাদের এইখানে আছে। এরপরে সব ফ্রিজ করলাম এবং আছে C59 এটা ফ্রিজ করলাম এবং প্রোডাকশন প্রথমে টার্গেট প্রোডাকশন অর্থাৎ ফ্লোর 2 তে আমাদের পরবর্তী প্রোডাকশনগুলো। এটা আমরা কি করব, ফরম্যাট প্রিন্টার দিয়ে একদম দশমিক সংখ্যা রাখবো, ম্যানুয়াল সংখ্যা রাখবো। সেম ভাবে এটা কি করলাম, এটা কপি করি, ফর্মুলাটা আমরা কপি করতেছি। এখানে কি করব, পি দেব, ওর জায়গায় কি দেব, পি। অবশ্যই ভালো করে দেখবেন, যদি কোনো দেখতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম কাজ করলাম এবং ইজি, এগুলো সবগুলো ইজি। তাহলে আমরা এটা কপি করতে পারি, এখানে আমরা কপি করে আগে এক কাজ করি, দশমিকটা উঠে দেই, দশমিকের পর যে সংখ্যাটা, এবং এখানে আমরা চ্যানেল 4-এ কি রাখবো, এখানে 60 তাহলে আমাদের দেখুন ঠিক আছে। এটা তাহলে আমরা আবার কপি করি, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে কি করব, আমাদের পি হবে, অর্থাৎ এই মানটা বের করব। তাহলে আমরা এটা কি করব, ও যেখানে আছে সেখানে আছে P2, তার মানে চলে আসছে। পরেরটাও সেম কাজ করব, এইখানে যেখানে আমাদের কি 61, তাহলে হচ্ছে ওটাকে 61 করি, এখানে 61 দিলাম, 61, আচ্ছা 61 আসলে কোথায় আমরা দিয়েছিলাম, আমরা ভুল জায়গায় দিলাম, 61 এখানে হবে। তাহলে আমাদের মানটা বসাইতে ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। তাহলে আমরা ম্যানুয়ালি করি, ভুল কেন হয়েছে, আমাদের চ্যানেল 5 এই যে চ্যানেল এখানে নাই, 4-2-তে নেই, 4-3-তে আছে, এই জন্য আমাদের তাহলে আমরা ঠিক করব, সামিপকে কল করি, তাহলে রেঞ্জ চ্যানেল 5-এ যাব, ফ্লোর ফ্রিজ করলাম এবং এখানে আসে আমাদের সি কত, 61, এটা আমরা ফ্রিজ করলাম এবং চ্যানেল ফ্লোর 3-তে গিয়ে টার্গেট প্রোডাকশনটাকে কল করলাম। তাহলে আমাদের মানটা ব্র্যাকেট ক্লোজ এন্টার চলে আসছে। এটা কপি করলাম, কপি করে কি করব, এটা পেস্ট করব, এখানে আমাদের কি দেব, আমাদের যেটা দরকার প্রোডাকশন দরকার, তারপর যে এক্স এবং ওয়াই, তারপর আমাদের ওয়াই দরকার। তাহলে যেখানে এক্স আছে সেখানে ওয়াই কে কল করি, এটা করার অর্থ কি, যাতে ফর্মুলাটা আমাদের ঠিক থাকে, যা শুধু সংখ্যাগুলো। তাহলে এটা আমরা আবার সেম কপি করি, এখানে বসে দেই, এখানে বসে দিয়ে আমরা কি করব, যেখানে 61 আছে সেখানে 60 কত দেবো, 2 দেবো, তাহলে মানটা ঠিক থাকবে। এটা কপি করি, এখানে কি মানটা দেবো, আমরা দেবো আমাদের এই মানটা 62 ঠিক আছে, এক্স এর মানটা এটা আছে ওয়াই দেবো, এই যে ওয়াই, তাহলে এক্স এর জায়গায় কি দেবো, ওয়াই। ফর্মুলা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমরা এই মানটা পুরোপুরি
নিয়ে আসতে পারছি। এখানে অল্টার ইকুয়াল চাপে যোগ দিলাম। এখন এখানে আমরা কি করব, প্রোডাকশন ভাগ টার্গেট ইকুয়াল, তার মানে শিফট চাপে দিলে ইফিসিয়েন্সি দিলাম। তাহলে 64 বলে এত, এটাকে আমরা 2 ঘর পর্যন্ত রাখি। হ্যাঁ, এইটাকে আমরা 2 ঘর পর্যন্ত রাখি। সেম ভাবে এগুলোকে করি, প্রোডাকশন ভাগ টার্গেট ইকুয়াল পার্সেন্টেজ। সেম কাজটাই আমরা করি। তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 ঘর পর্যন্ত, দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত রাখবো এবং পার্সেন্টেজ বসে, আচ্ছা পার্সেন্টেজ বসে দিলে আমাদের হবে না, 2 ঘর পর্যন্ত রাখলাম। তাহলে আমাদের টোটাল ফ্লোরে পার্সেন্টেজ এই পর্যন্ত আসছে। এখন আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি, ফ্লোর 1 ফার্স্ট ফ্লোরের টার্গেট। তাহলে আছে আমরা এখানে দেখি মেইন ডাটাতে আমরা দেখি কিভাবে আসে। ভিডিওটা অনেক লং হচ্ছে মনে হয় আপনাদের, এইটা আমরা করতে পারি, কপি করে নিয়ে যাই, নিয়ে ওখানে বসে দেই, এই জায়গায় আমরা বসে দেই। এটা আমরা তাহলে আমরা এখানে কি করলাম, এটা আমরা কপি করে, তাহলে আমাদের ফ্লোর প্রোডাকশন দরকার আছে। এটা ফ্লোর ক্যাটাগরি, হোমে গিয়ে মার্জিন সেন্টার করলাম, এটা আবার মার্জিন সেন্টার করি। অতএব এটা আমরা ফরম্যাট প্রিন্টার দেই। তাহলে আমরা কি এখান থেকে যোগ করব, যোগ করার পরে কি এই দুইটা চ্যানেল যোগ করব। সরি, এখানে আছে আগে প্রোডাকশন দেওয়া আছে, আচ্ছা একটু প্লট করে নেই, টার্গেট নেই তারপর প্রোডাকশন নেই। আচ্ছা প্রোডাকশনটা বানানটা ARODN সংক্ষিপ্ত লিখলাম, বেশিরভাগ ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। তারপর আছে কি, তাহলে আমরা ইকুয়াল, এখানে তো আমরা অবশ্যই জানি ফার্স্ট ফ্লোর টার্গেট, তাহলে পরেরটা সেকেন্ড ফ্লোর টার্গেট, এইভাবে আমরা, তাহলে আছে গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা এই দুইটা চ্যানেল, এই দুইটা চ্যানেল আমরা বলি এই 1 2, এটা আছে ফার্স্ট ফ্লোর, 3 4 সেকেন্ড ফ্লোর, এবং এটা আছে থার্ড ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। তাহলে এটা আমরা যোগ করি, সাম, ওকে সেম কাজ করলাম, সাম সামকে কল করলাম এবং চ্যানেল দুইটা দিলাম। তাহলে কোন ফ্লোরে কতটুকু প্রোডাকশন হলো সেটা আমরা বুঝতে পারলাম অল বর্ডারতে। এখন এখানে আমরা গান টোটাল দিই, গান টোটাল। আচ্ছা এখানে আমরা কোনো ফ্র্যাকশন সংখ্যা রাখবো না এই জায়গায়, তাহলে হোমে গিয়ে ফ্র্যাকশন সংখ্যাগুলো কমে দেয়। তাহলে এটা আমরা ইকুয়াল দেই, আচ্ছা এত দেওয়া হবে না, সাম দেই, এটা এটা এটা, অর্থাৎ আবার সেম কাজটা করি। তাহলে এখন এফিসিয়েন্সিটা আমরা কিভাবে বের করবো, প্রোডাকশন ভাগ টার্গেট, প্রোডাকশন ভাগ টার্গেট পার্সেন্টেজ, সেম কাজ, সরি তাহলে এটা আমরা ডিলিট করে দেই, যেহেতু ওখানে কোনো মান নেই, এইটা আমরা ডিলিট করে দিলাম। এবং এখানে আমরা 2 সংখ্যা পর্যন্ত রাখতে পাবো, প্রোডাকশন সংখ্যা সবসময় 2 সংখ্যা পর্যন্ত রাখা যায়। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলোর মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে
এর বিস্তারিত নিয়ে ভিডিও আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।